নমস্কার। লোকসভা নির্বাচনের পর থেকে ভারতীয় রাজনীতিতে একটা খুব বড়সড় বিষয় নিয়ে কিন্তু জোর আলোচনা চলছে। হ্যাঁ, একদম। সেটা হচ্ছে এই ভোট চুরির অভিযোগ। বিরোধী দলনেতা রাহুল গান্ধী সরাসরি ইলেকশন কমিশন আর শাসক দল বিজেপির দিকে আঙুল তুলেছেন। বেশ কিছু গুরুত্বপূর্ণ অভিযোগ এনেছেন উনি। আর তা নিয়ে তোলপাড় চলছে রীতিমতো। মূল অভিযোগটা কি ওনার? এবারে লোকসভা ভোটে নাকি একটা সিস্টেম্যাটিক কারচুপি হয়েছে, পদ্ধতিগতভাবে। আর এই কাজে ওনার অভিযোগ ইলেকশন কমিশন নাকি বিজেপির হয়ে কাজ করেছে। সরাসরি কমিশনের দিকে অভিযোগ? একদম। উনি একটা উদাহরণও দিয়েছেন। কর্ণাটকের মহাদেবপুরা বিধানসভা কেন্দ্র, যেটা ব্যাঙ্গালুরু সেন্ট্রাল লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে, সেখানে ওনার দাবি প্রায় 1 লাখেরও বেশি জাল ভোট নাকি রেজিস্টার্ড হয়েছে। কি ধরনের জালিয়াতি বলছেন উনি? নানা রকম, যেমন একই ভোটারের নাম নাকি একাধিকবার আছে লিস্টে, ভুয়ো ঠিকানা ব্যবহার করা হয়েছে, আবার এক ঠিকানায় প্রচুর ভোটারের নাম দেখানো হয়েছে, অস্বাভাবিক সংখ্যায় আর কি। অবৈধ ছবি ব্যবহার করা হয়েছে, এমনকি ফর্ম 6, যেটা নতুন ভোটার রেজিস্ট্রেশনের জন্য লাগে, সেটারও নাকি অপব্যবহার হয়েছে। আচ্ছা। এই ধরনের অনিয়মের জন্যই নাকি কংগ্রেস 48 থেকে 70টা সিট হেরে গেছে, যেখানে হারের ব্যবধানটা নাকি 50,000 ভোটের কম ছিল। খুব ক্লোজ ফাইট আর কি। উনি সরাসরি বলছেন কমিশন এক ব্যক্তি এক ভোট যে নীতিটা, সেটা এনফোর্স করতে পারেনি, ব্যর্থ হয়েছে। এমনকি উনি আরও একটা মারাত্মক অভিযোগ এনেছেন। বলছেন সিসিটিভি ফুটেজ নাকি 45 দিনের মধ্যে মুছে ফেলা হচ্ছে প্রমাণ লোপাট করার জন্য। উনি দাবি করছেন যে ডিজিটাল মেশিন রিডেবল যে ভোটার লিস্ট, সেটা আর সিসিটিভি ফুটেজ পাবলিক করা হোক। কিন্তু প্রমাণ দেওয়ার জন্য তো একটা নির্দিষ্ট নিয়ম আছে, তাই না? হলফনামা জমা দেওয়ার কথা বলছে কমিশন। ঠিক। রেজিস্ট্রেশন অফ ইলেকট্রাল রুলস 1960 রুল 23B অনুযায়ী হলফনামা দেওয়ার কথা, কিন্তু উনি সেটা দিতে রাজি হননি। ওনার বক্তব্য, উনি যা পাবলিকলি বলেছেন সেটাই যথেষ্ট। আর বিহারে কিছু ভোটার, যাদের নাকি মৃত বলে দেখানো হয়েছিল লিস্টে, তাদের ইন্টারভিউয়ের ভিডিও প্রকাশ করেছেন বলেও শোনা যাচ্ছে। উনি একটা ইঙ্গিতও দিয়ে রেখেছেন যে আরও তথ্য সামনে আসতে পারে। বলেছেন অভি পিকচার বাকি হ্যায়। বেশ নাটকীয় পরিস্থিতি। তো এত সব অভিযোগের পর ইলেকশন কমিশন কি বলছে? তাদের প্রতিক্রিয়াটা কি? ইলেকশন কমিশন একেবারে সোজাসাপটা রাহুল গান্ধীর সব অভিযোগকে ভিত্তিহীন, ভ্রান্তিকর আর অবাস্তব বলে খারিজ করে দিয়েছে। একেবারে উড়িয়ে দিয়েছে। হ্যাঁ, ওরা উল্টে দাবি জানিয়েছে, হয় রাহুল গান্ধী ওই নিয়ম মেনে হলফনামা জমা দিন, না হলে জাতির কাছে ক্ষমা চান। ও, বেশ কড়া অবস্থান কমিশনের। আচ্ছা, ওই যে বিহারের শকুন রানী দুবার ভোট দেওয়ার একটা অভিযোগ উঠেছিল, সেটার ব্যাপারে কিছু বলেছে কমিশন? হ্যাঁ, ওটার জবাব দিয়েছে। কমিশন একটা ফ্যাক্ট চেক রিপোর্ট বের করেছে। তাতে ওরা বলেছে ওদের তদন্ত অনুযায়ী শকুন রানী একবারই ভোট দিয়েছেন, আর রাহুল গান্ধীর দলের লোকেরা যে নথিটা দেখাচ্ছিল সেটা নাকি জাল। আচ্ছা। ওরা আরও বলছে যে যখন ভোটার লিস্ট রিভিশন হচ্ছিল, তখন কংগ্রেস নাকি খুব কমই ফর্মাল অভিযোগ জানিয়েছিল। আর এখন কর্ণাটক, মহারাষ্ট্র, হরিয়ানার চিফ ইলেকটোরাল অফিসারদের দিয়ে নোটিশও পাঠিয়েছে রাহুল গান্ধীকে, প্রমাণ সহ হলফনামা চেয়েছে। আর বিহারের ওই বাদ পড়া ভোটারদের তালিকা, সেটা কি ওরা দেবে? না, সেটা দিতে ওরা রাজি হয়নি। কারণ হিসেবে বলছে ব্যাপারটা নাকি সুপ্রিম কোর্টে বিচারাধীন, তাই তালিকা প্রকাশ করা যাবে না। এদিকে রাজনৈতিক পরিস্থিতি তো বেশ গরম হয়ে উঠেছে। বিরোধী জোট ইন্ডিয়ার সাংসদরা তো মার্চ করে গেছিলেন ইলেকশন কমিশনে, পুলিশ আটকেও ছিল। হ্যাঁ, ভালোই উত্তেজনা তৈরি হয়েছে। কংগ্রেসের ছাত্র সংগঠন NSUI, যুব কংগ্রেস, ওরাও দেশজুড়ে বিক্ষোভ দেখাচ্ছে। কংগ্রেস তো বলছে তারা দেশব্যাপী প্রচার চালাবে এই ইস্যুতে। অন্য বিরোধী দলগুলো কি বলছে? সবাই কি কংগ্রেসের পাশে? সবাই ঠিক নয়। কিছু সহযোগী দল, যেমন ধরুন ডিএমকে, তারা বেশ জোরালো সমর্থন জানিয়েছে। ইসিআইকে তো রিগিং মেশিনারি পর্যন্ত বলে দিয়েছে। তবে কংগ্রেসের ভেতরেই কিন্তু একটু অন্য সুরও শোনা যাচ্ছে। যেমন সচিন পাইলট, উনি একটু সতর্ক করেছেন যে হারের সব দায়টা শুধু কারচুপির উপর চাপিয়ে দেওয়া ঠিক হবে কিনা সেটাও ভাবতে হবে। আর বিজেপি, তাদের কি প্রতিক্রিয়া? বিজেপি তো স্বাভাবিকভাবেই ইলেকশন কমিশনের পাশে দাঁড়িয়েছে। ওরা এই সব অভিযোগকে নয়রাজ্য তৈরির চেষ্টা বলছে, গণতন্ত্রের অপমান বলছে। প্রত্যাশিত। এর মধ্যেই আবার বিহারের ভোটার তালিকা সংশোধনে যে প্রক্রিয়াটা, সেটা নিয়েও একটা বিতর্ক চলছে। আর সেটাকেও এই ভোট চুরির অভিযোগের সঙ্গে অনেকে জুড়ে দেখছে। ও, আরও একটা অ্যাঙ্গেল।
হ্যাঁ, তবে বিশেষজ্ঞ বা মিডিয়া কিন্তু বিষয়টাকে হালকাভাবে নিচ্ছে না। অনেক সংবাদ মাধ্যমই বলছে অভিযোগগুলো গুরুত্বপূর্ণ, ইলেকশন কমিশনের উচিত আরও স্বচ্ছভাবে, বিশ্বাসযোগ্যভাবে উত্তর দেওয়া। আইনি রাস্তা হয়তো খুব বেশি খোলা নেই, কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ইসিআই তো নিজেই তদন্ত করতে পারে।